কিতাবের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই, শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো। মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো। তক্তায় প্যারাক মারা হলো, তক্তা তারে উল্টায় দিল, প্যারাক গুলো খাড়া হয়ে গেল। প্যারাক বোঝেন কিনা? প্যারাক বোঝেন? প্যারাক গুলো খাড়া হয়ে গেল। ফেরাউন বলল এর উপরে আসিয়াকে ফুট করে শোয়াই দাও, এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপরে ঈমান না আনে, মারতেই থাকো। প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে শোয়াই দেওয়া হলো, আর চতুর্দিক দিয়ে মাপ আঘাত করা হচ্ছে। লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফেরেশতারে, ও আমার ফেরেশতারা, আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে, প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায়। আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। যদি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়ে যায়, তার জীবনের মোটেও পরোয়া হয় না। জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবন দিব, কাকে ফিরায় দেব? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমার বেহেশত দিয়ে দিয়েছি। তোমার জানটাও আমার, মালটাও আল্লাহ। সুতরাং জান মাল তো আমার, আমার রাস্তায় জান দাও, মাল দাও। মুমিনের এই শক্তি বাড়ে, মুমিনের ভিতরে এই ঈমান সৃষ্টি হয়। আল্লাহর প্রতি ঈমানের কারণে নির্ভীক সে বীর হয়ে যায়। তার ধারণা এটা হয়, ঈমানের ব্যাপারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে, আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট কথা হলো এই যে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে। আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না। মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই মৌত হবে, এর আগে হবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন, আমার নির্ধারিত সময় আসার আগে, এক সেকেন্ড আগে মরবে না, এক সেকেন্ড পরেও মরবে না। অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে, বলে না? বলে কিনা অকাল মৃত্যু হয়েছে? এটা বাজে কথা। কিসের অকাল মৃত্যু? কালেই মরছে। হায়াত ওখানেই শেষ। হায়াত থাকতে এক সেকেন্ড আগে, এক সেকেন্ড পরে মৃত্যু হবে না। যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে, এর আগে বা পরে মৃত্যু হবে। মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ। বাহানায় হোক, ওসিলায় হোক, মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে। এই জন্যে কবি বলছেন, দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা দিগার খাকে গোর। দুটি জিনিস মানুষকে টানে, একটা হলো খাদ্য, আর একটা হলো মৃত্যু। খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে, আর মৃত্যু যেখানে আছে সেখানেও। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলে দাও, তুমি শোনায় দাও, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে, প্রকোষ্ঠের ভিতরে থাকে, মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে, ওখানেই মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময় আসলে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না। সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে। সুতরাং ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয়। সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহস, বুক ভরা সাহস তার মধ্যে আসবে। এরপরে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, ঈমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয়, এটা হলো 4 নম্বর উপকার। এটা কয় নম্বর? 4 নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে।
সেই মানসিক প্রশান্তিটা হলো এই ইমানদার কখনো হতাশ হয় না, ইমানদার কখনো হতাশায় ভোগে না, নিরাশায় ভোগে না। যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? যেরকম কারা নিরাশ হয়? আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা, আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে, সে হতাশ হয় না। কারণ আল্লাহর প্রতি ঈমান আশায় তার বুক বেঁধে দেয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বলাছেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমারে খাওয়ান, আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমারে পান করান। কে খাওয়ান? কে খাওয়ান আর পান করান কে? আল্লাহ পাক বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এই কথাও বলালেন আমি যখন অসুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয়? বলেন না কে করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন, বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে। রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের, এত অসুখে